উদাহরণ দেই, বাংলাদেশের একটু ইলেকট্রিসিটি চলে গেলেই আমরা বলি লোডশেডিং হচ্ছে, সরকার ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারছে না, বলি না? সরকারের দোষ, যে সরকারই হোক না কেন। এখন আমরা যে বাস্তবতায় আছি, গত 15 বছরের লিগ্যাসি আমাদের শোল্ডারে এসেছে, ওইটার জন্য আমরা মোটেও দায়ী ছিলাম না। কিন্তু দেখেন, আপনারা আজকে দুপুর 12টা 20-এ বসে আছেন প্রচণ্ড রোদের মধ্যে, এতগুলো বাতি আর এসি ছেড়ে, যেখানে এই ওয়েদারে আপনার এসি ছাড়ারই দরকার নাই, সর্বোচ্চ 2টা বা 4টা ফ্যান ছাড়া দরকার হতে পারে, কারণ অনেক মানুষ। তাহলে আপনিও আপনার নিজের দিকে তাকান যে আমি আমার বাসার ডিজাইনটা কেমন করে করেছি। ডিজাইনটা আমি সুন্দর করতে গিয়ে এমনভাবে করি যাতে আমার জীবন যাত্রাটা অনেক বেশি এনার্জি ইন্টেন্সিভ হয়ে যায়। কিন্তু এত এনার্জি তো সরকার আপনাকে চাইলেও দিতে পারবে না, এত ট্যাক্স তো সরকার চাইলেও আপনি দিতে পারেন না। তো আমি ট্যাক্স পাবো না, এনার্জি কিনবো কোথা থেকে? তাইলে আমাকে নিজের লাইফস্টাইলটার কথাও চিন্তা করতে হবে। আমাকে বলবেন আপনি হর্ন তো বন্ধ করতে পারলেন না, কেমন করে পারবো? কারণ আপনি তো হর্ন বাজান আপনার গাড়িতে, আপনি হর্ন বাজানো বন্ধ করে দেন। আপনারা যারা এখানে আছেন, আজকে থেকে 2টো কাজ বন্ধ করেন। একটা কাজ হচ্ছে নিজের ড্রাইভারকে বলবেন হর্ন না বাজাতে, ড্রাইভার তখন আপনাকে বলবে হর্ন না বাজিয়ে গাড়ি চালানো সম্ভব না। ও কিন্তু ক্যান্টনমেন্টে গাড়ি চালাতে পারে হর্ন না বাজিয়ে, ক্যান্টনমেন্ট থেকে বের হলেই ওর হর্ন বাজানোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, আর একটা যুক্তি হচ্ছে ওর যে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, এটা ফেলে দেওয়া যাচ্ছে না। কিন্তু রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, এয়ারপোর্ট রোডের সামনে তো রিক্সা বা মানুষ এসে পড়ে না, সেখানে হর্ন বাজান কেন? পার্লামেন্ট ভবনের সামনে মানিক মিয়াতে তো রিক্সা আর মানুষ এসে পড়ে না, সেখানে হর্ন বাজান কেন? এটা অভ্যাসের ব্যাপার। আপনার আমার মনোজগৎটা এরকম হয়ে গেছে, দেশ এভাবেই চলতো, দেশ এভাবেই চলবে, আমাকে এটার সাথে কেটার করে চলতে হবে। এইটা করলে কিন্তু কোনো সংস্কার আসবে না। আপনার নিজের জায়গা থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। এই যে আমরা মন্ত্রণালয় চালাই, সারাটা দিন শুধু তদবির আর তদবির আর তদবির। তার কারণ একটা আছে, তদবিরবাজদেরকে সবসময় দোষ দিই না। কারণটা কি, সিস্টেমটা তো ডেলিভার করে না। সরকারের, আপনি একটা হাসপাতালে যাবেন, পাবলিক হাসপাতাল, আপনি একটা আইসিইউর বেড চাইবেন, বেড নাই, যে আমি ফোন করব বেড জোগাড় হয়ে যাবে। তো সিস্টেমটা যখন ফাংশন করে তখন আপনার আমার কাছে তো আসতে হয় না। আর সিস্টেমটা ততক্ষণ ফাংশন করবে না যতক্ষণ আপনি জবাব না চাচ্ছেন তাদের কাছ থেকে। ফর দ্য সিস্টেম টু বি ফাংশনাল ইউ হ্যাভ টু আস্ক দেম কোয়েশ্চেন্স, এবং আপনার পার্টটা করতে হবে। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে পলিথিন শপিং ব্যাগটা হাতে নেবেন না, বাসার থেকে একটা ব্যাগ করে দোকানে যাবেন। শুনেন, বিকল্পের কথা বলবেন না। আপনার বাবা কিসে বাজার করতো? আপনার বাসায় একটা পাটের বা চটের ব্যাগ অবশ্যই থাকবে। আপনি চাল কিনেন না, যখন আপনি